নমস্কার, আমি শম্পা। আপনারা দেখছেন উত্তরের সংবাদ। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে আজকের নিউজ হেডলাইন্স। দুদিন বাদে ভোট, আর ভোটের ঠিক আগেই দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা ঘটল শিলিগুড়ির সুভাষপল্লী এলাকায়। উত্তরবঙ্গের তথা ডুয়ার্সের সাংবাদিকতা জগতের এক উজ্জ্বল নক্ষত্র পতন। জীবনাবসান হল সাংবাদিক অনুপ সাহার। শোকের আবহাওয়া সাংবাদিক মহলে। প্রথম দফার ভোট প্রচারের সময় শেষ হতেই ঝড় বৃষ্টি শুরু জলপাইগুড়িতে। এই দিন বিকেল গড়ানোর সাথে সাথেই শুরু হয় ঝড় ও বৃষ্টি। হঠাৎ ঝড় বৃষ্টির ফলে গরমের হাত থেকে কিছুটা হলেও নিস্তার পেয়েছে সাধারণ মানুষ। বিশেষ করে যারা ভোট প্রচারে ব্যস্ত তাদের ক্ষেত্রেও কিছুটা হলেও আরামদায়ক পরিবেশ তৈরি হয়েছে এদিন। আগামী শুক্রবার পর্যন্ত এই ধরনের ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। শিলিগুড়ির সুভাষপল্লী এলাকার ১৯ নম্বর ওয়ার্ডে এক দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, শিলিগুড়ির সুকুমার রায় রোড এলাকার একটি লোকনাথ ঠাকুরের মন্দিরে এই ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দা সর্বাণী পাল জানান, প্রতিদিনের মতো এদিন সকালেও তিনি মন্দিরে পুজোর প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময় একটি দামি মোটর সাইকেলে করে দুই যুবক মন্দিরের সামনে এসে দাঁড়ায়। তাদের মধ্যে একজন মন্দিরের ভেতরে প্রবেশ করে এবং তার সঙ্গে কথাবার্তা শুরু করে। এরপর ওই যুবকটি সুযোগ বুঝে আচমকাই সর্বাণী পালের গলা থেকে একটি মোটা সোনার চেন টেনে নিয়ে দ্রুত বাইরে বেরিয়ে মোটর সাইকেলে চেপে তার সঙ্গীর সঙ্গে চম্পট দেয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি থানার পুলিশ এবং তদন্ত শুরু করে। ওয়ার্ড কাউন্সিলর মৌসুমী হাজরা জানান, এলাকায় সিসিটিভি ক্যামেরা বসিয়েছিলেন। সেই সিসিটিভি ফুটেজে দেখা গেছে অভিযুক্ত দুই যুবক মোটর সাইকেলে করে মন্দিরের দিকে যাচ্ছে। ইতিমধ্যেই পুলিশ তাদের চিহ্নিত করার কাজ শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই অভিযুক্তদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। স্টাফটা আনতে গেল, যে টোটো ডাকতে গেল, টোটো চলে আসছে, আমি যাব, তখন দুটো ছেলে অনেকক্ষণ থেকে না এখান থেকে ঘোরপাক করছে, ঘোরপাক করছে। তো আমি না অতটা খেয়াল করি নাই। আমি কি জানো, আমার বাড়ির লাইটের লোক বোধহয়, হ্যাঁ, মানে আননোন ফেস। তখন আমাকে ছেঁড়া টাকা আমার হাতে দিচ্ছে। তা আমি বললাম, কি ছেঁড়া টাকা মন্দিরে দিচ্ছ কেন? লাগবে না, তুমি নিয়ে চলে যাও। পরে একটা কাঁচা টাকা দিয়ে তারপরে দিল। তো আমি না বললাম, কি জুতা পরে উপরে উঠছো কেন? ওই বলতেই করলো কি, আমার এখানটা হাত দিয়ে, হাতটা টান দেয় নাই কিন্তু, এরকম করে স্মুথলি। আমি চাই কি, আমি ধরেও ধরতে পারলাম না। হ্যাঁ, 6:15 থেকে 6:30 মধ্যে। সোনার গলার হাট আর একটা তাবিজ ছিল। কত ওজনের? হ্যাঁ, কত ওজনের ছিল? হবে, তাও ভালোই হবে, বেশ মোটা হাটটা। বাড়ির সামনে থেকে এরকম? বাড়ির সামনে থেকে এরকম ঘটনা ঘটলো? হ্যাঁ, বাড়ির সামনে, আমার মন্দিরে দাঁড়িয়ে আছি, মন্দির থেকে হয়ে গেল এরকম। পুলিশকে জানিয়েছিলেন? হ্যাঁ, পুলিশ এসেছিল তো। আপনি তো ওই সময়টাতে নিয়মিত প্রত্যেকদিন মন্দিরেই থাকেন? মন্দিরেই থাকি। আপনার ওয়ার্ডে আজ সকালে একটি দুঃসাহসিক দেখা গেল যে ছিনতাইয়ের ঘটনা, কিভাবে দেখছেন বিষয়টা? হ্যাঁ, আমি এই ঘটনাটা শুনেছি, ঠিক 7:15 নাগাদই আমি শুনতে পেয়েছি যে এরকম ঘটনা ঘটেছে। তখন আমি তাদের বাড়িতে গিয়েছিলাম। তিনি লোকনাথ মন্দিরে যাচ্ছিলেন, শ্রীমতী লক্ষ্মী পাল। প্রত্যেকদিন সকালে তিনি মন্দিরে যান, মন্দিরে কাজ করেন। তো ঘটনাটা শুনে সাথে সাথে আমি তাদের বাড়িতে গেলাম। তো যেহেতু আমার ওয়ার্ডে আমি সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছি, তো সেখানে আমি দেখলাম মনিটরে সিসি ফুটেজ পাওয়া গেল। তো পুলিশও এসেছিলেন, পুলিশকেও আমি এই ফুটেজগুলো সব দিয়ে দিয়েছি। তো এখন পুলিশ দেখা যাক কতক্ষণ তদন্তটা করতে পারে। তো পুলিশকে আমি বলবো তাড়াতাড়ি তদন্ত করা হোক। মানে চেহারাও বোঝা যাচ্ছে সিসি ক্যামেরা। তো পুরো বিষয়টা কি দেখা যাচ্ছে, একদম স্পষ্টভাবে বোঝা যাচ্ছে? হ্যাঁ, ওদের চেহারাগুলো ভালোভাবেই বোঝা যাচ্ছে। মানে কোন সময় এসেছিল, কোন সময় তারা বেরিয়ে যাচ্ছে, সমস্তটাই দেখা যাচ্ছে। কিন্তু যে নাম্বার প্লেটটা দেখা যাচ্ছে না, সেটা হিজিবিজি করা আছে। কারণ নাম্বারটা মনে হয় না, আসলে পুলিশ তদন্ত করবে, পুলিশের মতন তদন্ত করবে। আমি সমস্ত ফুটেজটাই তাদের কাছে তুলে দিয়েছি। দেখা যাচ্ছে
দামি বাইক নিয়ে কি মনে হচ্ছে চোরগুলো কোথায় থেকে দেখুন, চোর বা এখন, বড় ধরনের হ্যাঁ, কোনো এটা কি ধরনের কারা, এটা তো পুলিশ তদন্ত করে বলতে পারবে। আর দুজন এসেছিল, দুজনের চেহারায় দেখা যাচ্ছে, একজন হেলমেট পরা, একজন টুপি পরা। সিসি ক্যামেরা পুরো ওদের চেহারা স্পষ্টভাবেই দেখা যাচ্ছে। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। ওদলাবাড়ির নক্ষত্র পতন, জীবনাবসান সাংবাদিক অনুপ সাহার। শেষ যাত্রায় সামিল মাল বিধানসভা কেন্দ্রের প্রার্থীরা। উত্তরবঙ্গের তথা ডুয়ার্সের সাংবাদিকতা জগতের এক উজ্জ্বল নক্ষত্র পতন। ওদলাবাড়ির বিশিষ্ট সাংবাদিক অনুপ সাহা সোমবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোমবার বেলা 11:40 শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন অবস্থায় ওনার মৃত্যু হয়। মৃত্যুকালে অনুপ সাহার বয়স হয়েছিল 59 বছর। তার প্রয়াণে ওদলাবাড়ি সহ গোটা ডুয়ার্সের সংবাদ মহলে শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, গত শুক্রবার সকাল 7:30 নাগাদ হঠাৎ করেই বাড়িতে কাজ করার সময় তিনি অসুস্থতা বোধ করেন। তার তীব্র মাথা ব্যথা শুরু হলে তাকে দ্রুত মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সিটি স্ক্যান করার পর চিকিৎসকেরা জানান যে তার মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এরপর অবস্থার অবনতি হওয়ায় তাকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। গত কয়েকদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে সোমবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিন অনুপ সাহাকে শেষ শ্রদ্ধা জানাতে তার বাড়িতে হাজির হন মাল বিধানসভার বিজেপি প্রার্থী শুক্রা মুন্ডা, তৃণমূল প্রার্থী বুলুচিগ বড়াইক, CPM প্রার্থী মনু ওরাও। অনুপ সাহার মৃত্যুতে শোকাহত সব রাজনৈতিক দলের প্রার্থী সহ কর্মী এবং সাধারণ মানুষ। পাশাপাশি শ্রদ্ধাঞ্জলি জানানো হয় ওদলাবাড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং ওয়েস্টার্ন ডুয়ার্স ক্লাবের সদস্যদের পক্ষ থেকে। উল্লেখ্য, অনুপ সাহা ওয়েস্টার্ন ডুয়ার্স ক্লাবের সভাপতি ছিলেন। অনুপ সাহা দীর্ঘ কয়েক বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি একাধিক প্রথম সারির সংবাদপত্রে সাহসিকতার সাথে কাজ করেছেন। তার কলমের শক্তি দিয়ে তিনি বহু সাধারণ মানুষের সমস্যার কথা তুলে ধরেছেন এবং প্রশাসনকে তা সমাধানে বাধ্য করেছেন। সোমবার বিকেল 4:30 নাগাদ হাসপাতাল থেকে তার মরদেহ ওদলাবাড়ির বসত বাড়িতে নিয়ে আসা হলে কান্নায় ভেঙে পড়েন আত্মীয় পরিজনেরা। এরপর চেল নদীর শ্মশান ঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়। তার প্রয়াণে সংবাদ জগতের অপূরণীয় ক্ষতি হলো বলে মনে করছেন ওদলাবাড়ি ও ডুয়ার্স এলাকার সাংবাদিক মহল। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ির কেন্দ্রস্থলে অবস্থিত খেলাঘর মন্টেসরি ও প্রাইমারি স্কুল 2026-2027 শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে।
দোলনা ঘর থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এই বিদ্যালয়ে শিশুদের অতি যত্ন সহকারে পঠন পাঠন করানো হয়। জলপাইগুড়ির অন্যতম প্রাক প্রাথমিক বিদ্যালয়, যেখানে শিশুদের সার্বিক শারীরিক ও মানসিক বিকাশের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি রয়েছে তাইকোন্ডো, নাচ, গান, আঁকা, আবৃত্তি এবং শরীরচর্চা। এছাড়াও রয়েছে আধুনিক সুবিধাসমূহ, যেমন কম্পিউটার ক্লাস, স্মার্ট ক্লাস, ক্রেশের সুবিধা এবং পিক অ্যান্ড ড্রপ ফেসিলিটি। আপনার আদরের সন্তানের প্রাথমিক শিক্ষার জন্য সেরা পরিবেশ নিশ্চিত করতে আজই যোগাযোগ করুন খেলাঘর মন্টেসরি স্কুল, উকিলপাড়া, ডমিনোস পিৎজার পাশে, জলপাইগুড়ি। জলপাইগুড়িতে উন্নত চিকিৎসার নির্ভরযোগ্য ঠিকানা যত্ন স্পেশালিটি হাউস। এখানে একই ছাদের তলায় অভিজ্ঞ একাধিক চিকিৎসকের পরিষেবা সহজেই পাওয়া যায়। সাধারণ চিকিৎসা থেকে শুরু করে ওষুধ সরবরাহ এবং ডায়াগনস্টিক সেন্টারের আধুনিক সুবিধে সবই রয়েছে একসঙ্গে। রোগীদের দ্রুত ও সঠিক চিকিৎসা দেওয়াই তাদের মূল লক্ষ্য। ঠিকানা উকিলপাড়া প্রসূতি নার্সিংহোমের বিপরীতে। যত্ন মানে চিকিৎসার সেরা ঠিকানা। প্রতি বছরই করলা নদীতে জল কমলেই শুরু হয় এক ভিন্নধর্মী জীবিকার গল্প। প্রতি বছর মহারাষ্ট্র থেকে দল বেঁধে একদল মানুষ এসে ভিড় জমায় জলপাইগুড়ি শহরের জয়ন্তী পাড়ায়। কয়েক মাসের জন্য অস্থায়ী বসবাস গড়ে তুলে তারা নির্ভর করেন করলা নদী এবং শহরের সোনার দোকানের আশেপাশের মাটির ওপরই। স্থানীয় সূত্রে জানা যায়, এই শ্রমিকেরা মূলত করলা নদীর বিভিন্ন অংশে, বিশেষ করে যেখানে প্রতিমা বিসর্জন হয় বা শহরের নোংরা আবর্জনা এসে জমা পড়ে, সেখান থেকে মাটি সংগ্রহ করেন। এরপর সেই মাটি পরিষ্কার করে ধুয়ে তার মধ্যে থেকে খুঁজে বের করেন সোনা, রূপো এবং লোহার ক্ষুদ্র কণা। শুধু নদী নয়, জলপাইগুড়ি শহরের বিভিন্ন সোনার দোকানের সামনে কিংবা ড্রেনের মাটি সংগ্রহ করেও তারা একইভাবে মূল্যবান ধাতু খোঁজেন। এই কাজ সম্পূর্ণভাবে অভিজ্ঞতা এবং কৌশলের ওপর নির্ভরশীল। শ্রমিকদের কথায় প্রতিদিন গড়ে 700 থেকে 800 টাকা পর্যন্ত আয় হয় এই কাজ করে। সংগৃহীত ধাতব কণাগুলি পরে বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করেন। তবে এই কাজ যেমন কঠিন, তেমনি ঝুঁকিপূর্ণও বটে। নোংরা জল, দূষিত পরিবেশ এবং দীর্ঘ সময় নদীতে ডুবে থাকার ফলে স্বাস্থ্যের ঝুঁকিও কম নয়। তবুও জীবিকার তাগিদে বছরের পর বছর এই কাজ চালিয়ে যাচ্ছেন তারা। করলা নদীকে ঘিরে এই অজানা শ্রমজীবী মানুষের জীবন সংগ্রাম জলপাইগুড়ির এক ভিন্ন বাস্তবতাকে সামনে নিয়ে আসে। नदी से लाता है मट्टी। क्यों लेके ये मुझे नदी वो भसाता है ना, ठाकुर भसाता है ना, मिल जाता है थोड़ा बहुत, वहाँ पर पैसा उसे मिल जाता है। सोना भी लोहा, मिलता है? लकड़। सोना मिलता है क्या? सोना गुड़ा गुड़ा मिलता है। पूरा करा है। कैसे कैसे मिलता है नदी से? कैसे? वो माटी निकालता है ना नदी से, हाँ, माटी तब धोता है नदी से, कचरा उचरा फेंकता है, नुंगड़ा मुंगड़ा, हाँ, वो माटी से धोते हैं हम लोग। धो से सोना मिलता है? हाँ मिलता है, थोड़ा थोड़ा मिलता है, हजार उठ जाता है ना। हाँ? हजार उठ जाता है तो 1000 उठ जाता है। कितना एक दिन में कितना होता है 300-400 रुपया। ये नदी से हाँ हजार उठ जाता है, हाजरा हाजिरा उठ जाता है। हाजरा उठ जाता आप लोग किधर से है? है। महाराष्ट्र है। महाराष्ट्र। कितना दिन इधर ये काम कर रहे? जलपाईगुड़ी में रहता है हम लोग। यहाँ पर 8-9 महीना रहता है। यहाँ पर 2 महीने के लिए जाता है अपना गाँव, वहाँ से आता है फिर इधर ही। सबसे ज्यादा कौन सा समय मिलता है इधर पे? हाँ इधर ही रहता है हम लोग। ना कौन सा समय में माटी ये सोना वोना मिलता है? जब नदी सूखेगा, नदी सूखेगा ना, उसका बाद। उसके बाद क्या नाम है आपका? सिकंदर। सिकंदर क्या? भीम से। এখন মঙ্গলবারের আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.9 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 1.0 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। দুদিন বাদে ভোট, আর ভোটের ঠিক আগেই দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা ঘটল শিলিগুড়ির সুভাষপল্লী এলাকায়। উত্তরবঙ্গের তথা ডুয়ার্সের সাংবাদিকতা জগতের এক উজ্জ্বল নক্ষত্র পতন। জীবনাবসান হলো সাংবাদিক অনুপ সাহার। শোকের আবহাওয়া
সাংবাদিক মহলে। উত্তরের মনের পরিবেশনায় উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার। Preview.